ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে বুঝে নিচ্ছে দুদক। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান জনি। জানতে চাই যে দুটি ফ্ল্যাট ইতোমধ্যে জব্দ করা হয়েছে তার পরবর্তী প্রক্রিয়া কি হবে এবং কি তথ্য আছে? সাকিব, ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছেন, আসলে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের যে দুটি প্লট আজকে দুদক এসে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা দুদকের সঙ্গে কথা বলেছিলাম। দুদকের যিনি উপপরিচালক আছেন মশিউর রহমান, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং তিনি যতটুকু জানিয়েছেন যে এই দুটি ফ্ল্যাট মূলত আগেই জব্দ করা হয়েছিল এবং দুদকের যেই সম্পদ ব্যবস্থাপনা ইউনিট আছে তাদের অধীনেই থাকবে এই দুটি ফ্ল্যাট এবং তারা এই দুটি ফ্ল্যাটের কিছু কার্যক্রম হাতে নিচ্ছে। বিশেষ করে বলা যায় আসলে এগুলো কিছু কাজ ভিতরে আসলে করা হচ্ছে। মূলত এই যে দুটি ফ্ল্যাট আছে এগুলো আসলে ভাড়ার উপযোগী যদি হয় তাহলে আসলে তারা এগুলো ভাড়া দেবেন, কিংবা এগুলো আসলে দুদকের যেই সম্পদ ব্যবস্থাপনা ইউনিট আছে তাদের নিয়ন্ত্রণেই থাকবে। তবে তিনি যে আসলে যতটুকু বলছিলেন যে এই দুটি ফ্ল্যাটের মূল্য প্রায় 18 কোটি টাকার মতো এবং সব কিছু মিলিয়ে যে মামলার কথা তিনি বলছিলেন যে প্রায় 30টি মামলা আছে সাবেক ভূমি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। আমরা শোনার চেষ্টা করেছিলাম বা আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এর পরে আসলে কি হতে পারে। তো তিনি যতটুকু বলছেন যে এই আদালতের নির্দেশেই কিন্তু আজকে এই দুটি ফ্ল্যাটে আসলে তারা এসছেন এবং তারা যেই তারা এই এখানকার যে ভেতরে তারা যে যাচাই বাছাই করেছে সেখানে তারা বেশ কয়েকটি দামি গাড়ির চাবি তারা পেয়েছেন বললো আমাদেরকে। সেখানে প্রায় 20টি গাড়ির চাবি এবং বেশ কয়েকটি দামি রোলেক্স ঘড়ির প্যাকেটও পেয়েছেন। তবে বলছেন আসলে খুব বেশি কোনো মালামাল তারা পাননি। তবে এটি আসলে অনুসন্ধানের বিষয় এবং তারা এটি নিয়ে আরও বেশি তদন্ত করবে বলে জানিয়েছে দুদক। এই ছিল সাকিব আমার কাছে গুলশান থেকে সবশেষ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট ইতোমধ্যে জব্দ করে বুঝে নিয়েছে দুদক, সে খবর জানাচ্ছিলেন কামরুল হাসান জনি।